বিহার বাংলা দুই রাজ্যেই ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। এ রাজ্যে তাঁর ঠিকানা 121 কালীঘাট রোড, যা তৃণমূল কংগ্রেসের দপ্তর। বিহারে কারগাহার বিধানসভাতেও ভোটার প্রশান্ত কিশোর। বিহারে এসআইআর সেরে ফেলেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, আপনারা জানেন, এবং সেখানেই এই প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে এই দুই তালিকায় নাম থাকে প্রশান্ত কিশোরের। বাংলা বিহার দুই রাজ্যেই ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের এবং সেখানেই এই প্রশ্নই সামনে আসছে। আপনারা জানেন ইতিমধ্যেই বিহারে যে এসআইআর, সেই এসআইআর এর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তারপরেও কিভাবে এই একই নাম দুই জায়গায় থাকে সে বিষয়েই প্রশ্ন উঠছে। বিহারে সামনেই রয়েছে নির্বাচন, আপনারা জানেন 6 এবং 11 নভেম্বর এই নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছেন প্রশান্ত কিশোর, তার দল জনসুরাজ পার্টি। এবং তার আগে এই ঘটনা, বিহার এবং বাংলা দুই রাজ্যেই ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। এই রাজ্যে তার যে নাম রয়েছে তা 121 কালীঘাট রোডে এবং বিহারেও তার নাম রয়েছে। বিহারে কারগাহার বিধানসভাতেও ভোটার হিসেবে নাম রয়েছে সেই তালিকায় প্রশান্ত কিশোরের। এসআইআর এর পরেও কিভাবে এই নাম রয়ে যায় সেখানে উঠছে প্রশ্ন। বিহার বাংলা দুই জায়গাতেই এই নাম রয়েছে এবং তার পাশাপাশি প্রশান্ত কিশোরের ডাবল এন্ট্রি ভোটার নিয়ে পদক্ষেপ। এ রাজ্যের ভোটার তালিকার বিবরণ বিহারের সিইও কে পাঠালো ইতিমধ্যেই রাজ্য সিইও। ইতিমধ্যেই বিহারের সিইও কে পাঠালো রাজ্য সিইও। প্রশান্ত কিশোরের ডাবল এন্ট্রি ভোটার নিয়ে পদক্ষেপ। প্রশান্ত কিশোরের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ডাবল এন্ট্রি অর্থাৎ বাংলা এবং বিহার দুই তালিকাতেই নাম রয়েছে এবং সেই নিয়ে এই পদক্ষেপ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, ঠিক কি পদক্ষেপ নেওয়া হলে বিষয় রাজ্যের তরফ থেকে? দেখো, রাজ্যের সিইও দপ্তরের তরফে ইতিমধ্যেই বিহারের সিইও দপ্তরে প্রশান্ত কিশোরের রাজ্যের যেখানে ভোটার তালিকায় নাম রয়েছে, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 121 কালীঘাট রোড যে ঠিকানায় রয়েছে, সেই এবং তার যে ভোট কেন্দ্র রয়েছে সেইটা উল্লেখ করে তার সবিস্তার তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। শুধু তাই নয়, গত 25শে অক্টোবর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু তার এই নাম ভোটার তালিকা থেকে, এ রাজ্য থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু যেহেতু এসআইআর প্রক্রিয়া ঘোষণা হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন বর্তমান যে ভোটার তালিকা রয়েছে সেটা ফ্রিজ অবস্থায় রয়েছে। ফলে সেইখান থেকে নতুন করে কিন্তু তার নাম এই মুহূর্তে বাদ দেওয়া সম্ভব নয়। এসআইআর প্রক্রিয়া যখন আগামী অর্থাৎ 4 তারিখ থেকে এই যে ইনুমারেশন ফর্ম দেওয়া শুরু হবে, সেই জায়গায় যখন গোটা এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু পদ্ধতিগত কারণেই, যেহেতু বিহারের এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বিহারের এসআইআর যেটা পদ্ধতি হয়েছে তাতে কিন্তু বিহারের যে সেখানে তার যে ভোট কেন্দ্র অর্থাৎ রোহতাস ডিস্ট্রিক্ট, সেখানে যে তার সাসারাম লোকসভা কেন্দ্রের কারগাহার বিধানসভাতে তার যে নাম রয়েছে সেটা ইতিমধ্যেই রয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই এখান থেকে কিন্তু তার নাম বাদ চলে যাবে, এমনটাই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফেও অর্থাৎ সিইও দপ্তরের তরফেও কিন্তু তারা জানিয়েছেন বিহারের সিইও কে, অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে, যাতে সেখানে কোনো রকম ভাবেই যে ডবল এন্ট্রির বিষয়টা এসছে সেটা যাতে রাজ্যের ভোটার তালিকায় যখন গোটা এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে তখন এই নাম থাকবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সদ্য চালু হওয়া এসআইআর প্রক্রিয়াতে এই যে বিষয়, অর্থাৎ এই প্রশান্ত কিশোরের যে ডাবল এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা কতটা প্রভাব ফেলতে পারে সত্যদা? দেখো, এটা নির্বাচন কমিশনের যে তাদের যে রুলস বা রেগুলেশন রয়েছে সেখানে কিন্তু জনপ্রতিনিধিত্ব যে আইন, সেই জনপ্রতিনিধিত্ব আইনে সেখানে 1950-এর যেটা ধারা রয়েছে, 18 নম্বর ধারা, সেখানে কিন্তু বলা রয়েছে যে কোনোভাবেই একই ব্যক্তির একাধিক জায়গায় কোনোভাবেই তার নাম থাকতে পারা যাবে না বা থাকা উচিত নয়। এবং সেখানে যদি কোনোভাবে থেকে থাকে তাহলে নির্বাচন কমিশন কিন্তু তার জন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে, অর্থাৎ 8 নম্বর যে ফর্ম রয়েছে সেই 8 নম্বর ফর্মের মাধ্যমে সে কিন্তু তার যে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা সে সেখান থেকে শিফট হয়ে গেলে বা পরিবর্তন করলে, স্থানান্তর করলে, সে কিন্তু আবেদনের মাধ্যমে তার সেখান থেকে নাম সে বাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু যেহেতু বিহারের এসআইআর প্রক্রিয়া হয়ে গিয়েছে,
স্বাভাবিকভাবেই সেখানে প্রশান্ত কিশোরের নাম রয়েছে। কিন্তু এ রাজ্যের এসআইআর প্রক্রিয়া যেহেতু এখনো শুরু হয়নি, সিইও দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা জানাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া শুরু হলে স্বাভাবিক নিয়মেই যখন লিঙ্ক হবে বা যখন ম্যাচিং করা হবে, ইতিমধ্যেই যে ম্যাপিং এর কাজ হয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক, তখন কিন্তু যদি দেখা যায় যে অন্য জায়গায় তার নাম রয়েছে, স্বাভাবিকভাবেই তার কিন্তু এখানে যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেখানে কিন্তু সেই সংশ্লিষ্ট ভোটারের নাম কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না বা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রশান্ত কিশোরের নাম যেটা বিহারের বিধানসভা যে নির্দিষ্ট বিধানসভাতে রয়েছে, সেইখানে তার নাম রয়েছে কারগাহার বিধানসভা কেন্দ্রে, কিন্তু এখানের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যখন রাজ্যের এসআইআর হয়ে যাবে তখন কিন্তু সেটা থাকবে না বলে সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন করেছেন ইতিমধ্যে প্রশান্ত কিশোর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, প্রশান্ত কিশোরের যে নাম, সেই নাম কিন্তু বাংলা এবং বিহারের ভোটার তালিকায় রয়েছে এবং সেখানেই এই প্রশ্ন উঠছে, বিহারে ইতিমধ্যেই এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনারা জানেন, এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কিভাবে প্রশান্ত কিশোরের নাম থেকে যায় এই দুই তালিকায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।